নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। যে কথা বলবো যুবশক্তি নিয়ে। যুবশক্তি 3,000 টাকা প্রতি মাসে যে দেওয়ার কথা ছিল, 22শে জুন আপনারা সবাই জানেন রাজ্যে বাজেট অধিবেশন আছে, পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। এই 22শে জুনেই কি যুবশক্তি বেকার ছেলে মেয়েদের ভাগ্য ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছে যে যুবশক্তির কাজ চলছে। আর ইতিমধ্যে আমরা যখন পোর্টালটা চেক করতে যাচ্ছি, যুবশক্তির পোর্টালটা চেক করা যাচ্ছে না। যত সম্ভব পোর্টালে কাজ শুরু হয়ে গেছে, তাই জন্যই ইরোড দেখাচ্ছে। 22শে জুন কি টাকা বরাদ্দ করছে এই যুবশক্তি 3,000 টাকা পাওয়ার জন্য? আপনারা সবাই জানেন কোনো প্রকল্পে এতগুলো টাকা দিতে গেলে রাজ্যকে প্রথমে বাজেটে বরাদ্দ করতে হয় টাকা, তারপর একটা গেজেট নোটিফিকেশান বার করে, তারপর ফর্ম ফিল আপ হয়, তারপর যোগ্য উপভোক্তারা টাকা পায়। এই এত কিছু প্রসেস পরে এই যুবশক্তির 3,000 টাকা দেওয়া হবে। যুবসাথী যারা টাকা পাচ্ছিল তাদের সমস্ত তথ্য ভেরিফিকেশান হবে, যারা যোগ্য তারাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পাবে। যুবশক্তির আবার নতুন করে আবেদন করতে হবে কিনা সরকার এখনও কোনো নোটিফিকেশান দেয়নি। নোটিফিকেশান এলেই আপনাদের সামনে তুলে ধরবো। কবে ফর্ম ফিল আপ হবে, কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু এখনও কিছু বিজ্ঞপ্তি জানায়নি। অনেকে বলছিল যে ক্যাম্প হচ্ছে জনকল্যাণ ক্যাম্প, এই জনকল্যাণ ক্যাম্পে নাকি যুবশক্তি আবেদন করা যাচ্ছে। এমনটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। জনকল্যাণ শিবিরে যুবশক্তির কোনো ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, কোনো অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, কোনো অফলাইনেও ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। এখনও পর্যন্ত সরকার কোনো রকম যুবশক্তি নিয়ে বিজ্ঞপ্তি জানায়নি। কারা কারা যুবসাথীর জুন মাসের টাকা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।